সিদ্ধ ডিমের মেয়োনিজ ইউটিউব এবং ফেসবুকে খুবই ভাইরাল একটা রেসিপি। তবে আমি সারা জীবন জানতাম যে শুধুমাত্র কাঁচা ডিম এবং গাদাখানেক তেল দিয়েই মেয়োনিজ তৈরি করা হয়। তবে এখন যখন জানলাম সিদ্ধ ডিম দিয়েও মেয়োনিজ তৈরি করা যায় আর সেটা খুবই পপুলার একটা রেসিপি হয়ে গিয়েছে এখন, তাই আমিও চলে আসলাম তৈরি করার জন্য। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। তো মেয়োনিজ তৈরি করার জন্য কিন্তু অবশ্যই সিদ্ধ ডিমটা লাগবে। তো এখানে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আমি এই প্রথমবার বানাচ্ছি তাই একবার ট্রাই করে দেখছি যে কেমন হবে, এর জন্য খুব কম করে ডিম নিয়েছি। যদি এটা মজা লাগে তাহলে কিন্তু পরবর্তীতে আরও অনেক বেশি করে বানিয়ে রাখবো বাচ্চাদের জন্য। তো প্রথমে সিদ্ধ ডিমগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যেহেতু এটাকে ব্লেন্ড করতে হবে। তারপর এখানে ছোট সাইজের যে রসুনগুলো থাকে সেখান থেকে 4টা রসুন কোয়া দিয়েছি। যদি আপনারা বড় সাইজের রসুন নেন, একটা রসুন কোয়া দিলেই হবে। রসুনের কোয়াগুলোকে আমি একটু এরকম ছুরির সাহায্যে ছোট করে কেটে নিচ্ছি, যাতে করে ব্লেন্ড করতে সুবিধা হয়। এখানে আমি চিনি দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে দুটো ডিমের জন্য। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরো কমিয়ে দিতে পারেন যারা চিনি খেতে চান। এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ পরিমাণে, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। আর এটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা অনেক বেশি ভালো আসে। দিয়ে দিয়েছি লবণ সামান্য 1 চিমটি পরিমাণে, আর 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। আমরা কিন্তু মেয়োনিজ কাঁচা ডিম দিয়ে যখন তৈরি করি তখন প্রচুর পরিমাণে সয়াবিন তেল দিই, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর এখানে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। তারপর এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এটাকে কিন্তু খুব বেশি সময় ব্লেন্ড করতে হবে না, এটাকে 1.5 মিনিটের মতন অথবা 2 মিনিটের মতন ব্লেন্ড করলেই হবে। আমার মেয়োনিজটা কিন্তু 1.5 মিনিটেই তৈরি হয়ে গিয়েছিল। আর এটাকে ব্লেন্ড করতে করতে একটু আমার কাছে বেশি টাইট মনে হচ্ছিল, তাই আমি এর কনসিস্টেন্সিটা ঠিক রাখার জন্য এখানে আরও 1/2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি ভিনেগার। আর এই ভিনেগারটা দিলে কিন্তু এই মেয়োনিজটা অনেকদিন ধরে আপনারা ফ্রিজে রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন। তো ভিনেগারটা দেওয়ার পরে এরকম একটা কনসিস্টেন্সি তৈরি হয়েছে। আপনারা চাইলে এখানে আরও একটু পানি অ্যাড করে 1 চামচ অথবা 1 টেবিল চামচ পর্যন্ত পানি অ্যাড করে এটাকে আরেকটু পাতলা করতে পারেন। তবে আমার কাছে এই কনসিস্টেন্সিটাই বেশি ভালো লাগছে, তাই আমি এরকম করেই রেখে দিয়েছি এটাকে। আর বাজারে কেনা মেয়োনিজগুলো কিন্তু এরকমই হয়, একটু বেশি ঘনত্ব থাকে এগুলার। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মেয়োনিজ তৈরি হয়ে গিয়েছে। এই রেসিপিটা আসলে কে আবিষ্কার করেছে সেটা আমি জানি না, তবে এই রেসিপিটা আমার কাছে এত ভালো লেগেছে যে জীবনে আর কোনো দিন কাঁচা ডিমের মেয়োনিজ তৈরি করে খাবো না। তো দেখতেই পাচ্ছেন মেয়োনিজটার কনসিস্টেন্সিটা কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।